শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো ঠাকুরের আশীর্বাদে অনেক অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। তোমাদের ভালো এবং সুস্থতা কামনা করে আজকে ব্লগটা শুরু করলাম। সকাল হয়ে গেছে, সকালের সমস্ত বাসি কাজকর্ম সেরে তারপর মায়ের কাছে গেলাম কী করছে। তো মা দেখছি পোহা বানাচ্ছে। আমি চাটা করলাম, মা পোহা বানালো আর একটা কেক ছিল, সেটাই বসে এখন খেয়ে নিচ্ছি। আর মিষ্টি মিষ্টি রোদ দিচ্ছে তো খুব ভালো লাগছে, সেই কারণে রোদেই সমস্ত সবজিপাতি নিয়ে বসে পড়লাম। গল্পগুজব করতে করতে বেলা অনেকটাই হয়ে গেছে, তো ভাবলাম যে গল্পও হবে, এখানে আমার সবজিটা একটা ফিতে পেয়েছে, তো সেটা দিয়েই আমাদের হাইট মাপছে। সত্যি কথা বলি কি, আমি না নিজের হাইটটাও জানি না, তো মাপলো ভালোই হলো। আর এখানে আমার তারপর ছেলে এসেছে, ছেলেরও হাইট মাপছে। আর আমি যখন বলছি যে ওর হাইট মাপো, তখন কি বলছে দেখো। তাকে এটা গোপনের কি আছে, তুই যা তুই তাই। আমি বলেছি ওর কথা হবে, আমারও তো হবেই না। ওই 4 ফুট 9 হবে। বাবা 4 ফুট 9 হবে, অত লজ্জার কি আছে? এদিকে আমার মা ইট বইছে। আসলে একটা ঘর বানানো হবে, একটা ছোট্ট পাড়া কিউট পাড়া ঘর বানানো হবে। এই দরজার উপরে এই যে সেটটা দেখছো, এখানে আগে পাখির ঘর ছিল, কিন্তু সেখানে না অনেক অত্যাচার। অত্যাচার বলতে এমনই, তারা যে পটি করতো এটা না, সব মেনে নিয়ে সব জেনে বুঝেই সেখানে করা হয়েছিল। তারপর দেখা গেল যে সেখানে সাপের খোলস মুখে করে নিয়ে আসছে। এবার জানি না সেখানে সাপ ছিল না সাপের খোলস তারা নিয়ে এসেছে, তো সেই ভয়েই না মা ওই ঘরটা ভেঙে দেয়। তারপর আমাদের বাড়ির সামনে একটা ত্রিপল টাঙিয়ে দেয়, সেখানেই পাখির বাচ্চা হয়। কিন্তু সেটা তো পার্মানেন্ট তার জায়গা না, তো সেই কারণে কাকাকে পেয়েছে, কাকাকে দিয়েই আজকে ঘরটা বানিয়ে নিচ্ছে। এর আগের ঘরটা কাকাই বানিয়েছিল। ওদিকে মা কাকাকে সাহায্য করছে, এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। মশলাটা আগেই করে নিয়েছি, আর বোনের জন্য একটু গরম জল এই যে বালতিটা ঢেলে দিলাম। তারপর এদিকে রান্নাটা বসিয়ে দিচ্ছি, আজকে হবে খিচুড়ি। তো এই যে সমস্ত রকম সবজিপাতি সমস্ত ভাজা কষা সব করে নিচ্ছি, তারপর খিচুড়িটা বসিয়ে দেবো। আর এই কদিন কী হয়েছে কি জানি, এত খিচুড়ি খেতে ভালো লাগছে। আগে এত খিচুড়ি খিচুড়ি মন ছিল না যেন, সে বছরে 1-2বারই খাওয়া হতো। আর এবারে তো এই কদিন আগে একবার করেছিলাম এখানে এসেই, আবার এই যে, তো এই যে সমস্ত সবজিপাতি কষা হয়ে গেছে। তারপর এখানে তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। তারপর জল দিয়ে দেবো, খিচুড়িটা করে নেবো। তো সেই কারণে সবাই বলছে যে এই তো কদিন আগে খিচুড়ি খেলি, আবার তুই করছিস। ওই যে বলছি না একটা ভালো লাগছে। তবে গরমকালে এলে তো আর সত্যি এসব খিচুড়ি খাওয়ার মানে ইচ্ছাও হবে না। তারপর সেই বর্ষাকাল, তো জাগে মুরগে চাল ডাল ধুয়ে দিয়ে দিয়েছি। তারপর একটু সেদ্ধ হয়ে গেছে, তারপর এই যে সমস্ত রকম সবজিটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি। এভাবে করে সবাই আর কি। আর আমি রান্নাবান্নায় অত পটুও নই, যেমন পারি তেমনই করি। তবে হ্যাঁ, যা করি সেটাই হাসি মুখে সবাই খেয়ে নেয়, এটাই সব থেকে বড় ভালো লাগার বিষয়। ওদিকে খিচুড়িটা প্রায় হয়েই এসছে, বেগুনটা কেটে নিচ্ছি, টমেটো চাটনি করব সেটাও কেটে নিচ্ছি, আর পাঁপড় ভেজেছিলাম জানো। তো চলো একবার দেখিয়ে দিই। কি সুন্দর হয়েছে কাকা, কি দারুণ হয়েছে, সত্যি অসাধারণ অসাধারণ। দেখি মিস্ত্রিটাকে দেখিয়ে দিই, কাকারা আরো যদি লোক ডাকে ভালো তো। এইরকম কন্ট্যাক্ট করতে পারেন আপনারা, সব রকমের কাজ কাকা পারে, তাই তো, রাজমিস্ত্রির সব কিছু। আর এই যে লেবার, একদিনের লেবার, হেল্পার, একদিনের হেল্পার হয়েছে। আমার জেঠিমাকেও নিয়ে যাবে ওইদিকে। জেঠিন তোমার কেমন লাগছে? ভালো লাগছে। পায়রাদের ঘর অনেকদিন ভেঙে দিয়েছি, তো করতে পারি না, মনে মনে আফসোস হয়। ঠান্ডায় শিশিরে বসে থাকে, ভাবি ভেঙে দিয়েছি ওদের ঘর, ওদেরও তো কষ্ট হয়। করবো করবো এতদিন করাই হয়নি, তা সোনের ভাই থাকে না, আজকে পেয়েছি, ওটি করে দাও। আজকে সানডে তো, তাও কাকা সানডেতে থাকে না। আমার মনে শান্তি লাগলো, ওরা থাকুক এবার। সব ঠিক আছে বলে দিয়েছি, আমি একই কথা বলি। এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আমার বোনকে খেতে দিয়েছি, ও এখানে দুয়ারে বেশ চান টান করে খেয়ে নিচ্ছে। আর আমার তো কাজের গাদা, এই যে এখানে সমস্ত কিছু গুছিয়ে গেছে, ঝাঁটপালা দিয়ে নিচ্ছি। তারপর যে সমস্ত বাসনগুলো বেরিয়েছিল সেগুলো সব মেজে নিচ্ছি, এই যে দেখো। আর এই সময়টা আমাদের জল আসে, আর এখানে বাসন মাজার না খুব সুবিধাও হয়।
তারপর বাসন টাসন মেজে এই যে হাতটা ধুয়ে নিচ্ছি। এখনও কাজ পড়ে আছে গো, তবে ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই ঘরে। কি সুন্দর হয়েছে না? বাহ, আজ আমরা মামার বাড়ি যাচ্ছি, আজকে পিকনিক আছে। ঠিক আছে। মা আমরা সবাই ফ্যামিলি, ফুল ফ্যামিলি যাচ্ছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। এই দেখো না, দুপুরবেলায় এত কাজকর্ম করেও শান্তি নেই। এখন আবার চলে যাচ্ছি বস্তা কোদাল নিয়ে মাটি আনতে। আবার এইসব কাজগুলো চান করার আগে নইলেও হবে না। ও বাড়িতে মাটি শেষ হয়ে গেছে একদম, ঘর নিকোতেই পাচ্ছি না। এই জায়গায় মাটিটা খুব ভালো, সেই কারণে সবাই মোটামুটি এখান থেকেই মাটি নিয়ে যায়। আর সেই কারণে এইসব খোঁড়া চারিদিকে। আগের বারে এখান থেকেই মাটি নিয়ে গেছিলাম, তবে সেই মাটিটা শেষ হয়ে গেছে। তো ভাবলাম যে না, ঘরগুলোর তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তো সেই কারণে এখান থেকে মাটিটা নিয়ে নিচ্ছি। এবার মাটি নিয়ে চলে যাব। বস্তা করে দিচ্ছে তোমাদের দাদাভাই, কী আর করবো বলো। তো চলো, আজকে ব্লগ এটুকুই রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।